সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ভালো আছি আপনার দোয়ায়, আলহামদুলিল্লাহ। আজকে যে জায়গাটা দেখতেছেন ওই জায়গাটা হচ্ছে আমাদেরই চট্টগ্রাম সুলতান বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলীর মাজার। তো আজকে বাইজিদ মাজারে জিয়ারত করার জন্য আসছি। আমি এমনি প্রতিনিয়ত আসি, তো ইদানিং অনেক দিন আসা হলো না। তো আজকে শুক্রবার, আজকে অনেক ঝামেলা, তো বাসা থেকে বাইরে হইতে একটু দেরি হয়ে গেছে। তো এখান থেকে খানা কিনছি, খানা কেনার পরে এখন মাজারে গজারিকে খাওয়াবো। অনেকজন জিন বলে, মানে অনেকজন অনেক কথা বলে আর কি, আসলে এগুলো জিন। আমাদের বাইজিদ মুস্তামি ওগুলাকে পানির মধ্যে রাখছে, আগে এগুলাকে খানা খাওয়ায়, তারপর বাইজিদ মুস্তামির মাজারে সবাই জিয়ারত করতে যায়। তো অনেকজনে মিষ্টি আনে, অনেকজনে ফ্যাঁসকা, অনেকজনে খেলা, মানে ডিম, যার থেকে যেটা ভালো লাগে, যেটা নিয়ত করে সেটা খাওয়ায় আর কি। তো আজকে একটু ঠান্ডা পড়তেছে, তো এগুলাকে দেখা যাচ্ছে না। অনেকজনে বসে থাকছে খানা নিয়ে ওদের অপেক্ষায়, কারণ মানুষ বেশি, তো আর ঠান্ডা পড়লে ওরা মানে ফারে কম আসে, মানে মাঝখানে বেশি থাকে। তো অনেকজনে মিষ্টি আনে, মানে যার থেকে যেটা ভালো লাগে। তো এদিকে ছোটো বাচ্চা একটা আসছে, ওর বোন নাকি অসুস্থ, তো ওকে টাকা দিলাম। তো ওগুলাকে দেখতেছি না, যে তাই মাছকে দিয়ে দিলাম সব কিছু, কারণ অনেক ঠান্ডা পড়তেছে, তো তাই ওরা পারে একটু কম আসে, গরম পড়লে আবার পারে চলে আসে। তো আমরা উজু করে নিব, উজু করে নামাজ পড়বো, নামাজ পড়ে মাজার জিয়ারত করতে যাব। তো সবাই আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। শুক্রবারে এমনি বাইজিদ মুস্তামির মাজারে একটু ঝামেলা হয়, কারণ অনেক দূর থেকে মানুষ আসে এখানে, রংপুর থেকে, নোয়াখালী থেকে আসে মানুষ, বিভিন্ন জায়গা থেকে। আমরা নামাজ কালাম পড়ে ফেললাম, এখন উপর উঠবো, উপর উঠে মাজার জিয়ারত করব। আসলে আমার থেকে বাইজিদ মুস্তামির মাজার অনেক ভালো লাগে, কারণ অনেক শান্তির একটি জায়গা। আমার এখানে আসলে আমার মন খারাপ থাকলে আমি এখানে চলে আসি, এখানে আসলে আমার মনটা শান্তি হয়ে যায়, কারণ অনেক ভালো লাগে আমার থেকে এখানে। তো আমি প্রতিনিয়ত আসি এখানে, প্রতি শুক্রবার আসতাম আগে, তো ইদানিং আসা হচ্ছে না অনেক দিন। তো আজকে চিন্তা করলাম যে এখানে ঘুরে আসবো, কারণ রহমতের জায়গা, অনেক ভালো লাগে এখানে আসতে। অতটা গাড়ি ভাড়া লাগে না, কারণ আমাদের বাড়ি থেকে অনেক কাছে, 50 টাকা হলে এনাফ। তো অনেকজনে বলে এখানে সুতা কেন বাঁধে, এখানে সুতো বাঁধার কারণ হচ্ছে আপনার কোনো আশা থাকলে এখানে আপনি সুতো বাঁধতে পারবেন, কারণ আপনার মনের তো অনেক আশা থাকতে পারে। মাজারে তো আপনি সবাই এমনি আসে না, কোনো আশা নিয়ে তো আসে, তাই না? তো আপনার মন চাইলে আপনি সুতা বাঁধতে পারবেন এখানে। তো এখানে বারোলিয়ার মাজারে যাবে এখন, বারোলিয়ার মাজার, তারপরে পাহাড়ের উপর আরেকটা আছে, অনেকজন তো এখানে এটা চিনে না, তো যায় না। এখন আমরা এখানেও যাব, তো সবাই আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে আজকে সব মাজারগুলো ঘুরে দেখাবো। আর সবাই মাজার আসলে কিন্তু মোমবাতি নিয়ে আসবেন, এখানে মোমবাতি জ্বালাবেন নিয়ত করে, ইনশাল্লাহ আপনার নিয়তগুলো অবশ্যই পূর্ণ হবে। আসলে আল্লাহর ওলি তো সবাই হতে পারে না, আল্লাহর ওলি হতে হলে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ আমাদের বাইজিদ মুস্তামির অনেক গুণগান আছে, সেগুলো হয়তো বা এখনও কেউ জানে না। আমাদের বাইজিদ মুস্তামি মাকে অনেক ভালোবাসতো। আমাদের বাইজিদ মুস্তামির মা এক গ্লাস পানি খেতে চাইছিল, তো বাইজিদ মুস্তামিকে বলছিল, বাবা এক গ্লাস পানি আনো আমার জন্য। তো আমাদের বাইজিদ মুস্তামির মা তখন ঘুমাইছিল, তখন মার ঘুম ভেঙে যায় বলে আমাদের বাইজিদ মুস্তামি ডাকে নাই, আর সারা রাত পানিটা নিয়ে কি দাঁড়ায় ছিল। তখন বাইজিদ মুস্তামির আম্মু ঘুম থেকে উঠে দেখতেছে বাইজিদ মুস্তামি কি এখনও দাঁড়িয়ে আছে পানিটা নিয়ে। বাবা মা যতই খারাপ হোক, বাবা মাকে অবহেলা করবেন না, বাবা মা খারাপ হোক, বাবা মাকে কখনোই গালি দিবেন না, বাবা মার সাথে সুন্দর ব্যবহার করুন, দেখবেন জান্নাতে আপনি এমনি যেতে পারবেন। জান্নাতের দরজা আপনার জন্য সবসময় খোলা থাকবে, কারণ মায়ের পায়ে ছেলের বেহেশত। কারণ যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রাখছে, সেই মাকে যদি অবহেলা করো, তাহলে তুমি কি দুজায়গার আগুন ছাড়া কিছু পাবেন না। কারণ আমাদের বাইজিদ মুস্তামি মাকে খুব ভালোবাসতো, অনেক বেশি, সেটা আমি মাহফিলের মধ্যে শুনছিলাম। এখন যে মাজারটা দেখতেছেন, ওই মাজারটার নাম হচ্ছে মাস্টার বাবার মাজার, অনেক সুন্দর রহমতের জায়গা। এখনও জানেন না অনেকজনে, এখানে একটা মাজার আছে যে এটার নাম হচ্ছে মাস্টার বাবার মাজার। আমি
এই মাজারও আসলে রহমতের জায়গা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।